দেশের মোবাইল নেটওয়ার্কে নিবন্ধনহীন, চুরি হওয়া বা আমদানি অননুমোদিত ফোনের ব্যবহার বন্ধে আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে এনইআইআর সিস্টেম। তবে এই সিস্টেম চালুর আগে বৈধভাবে হ্যান্ডসেট আমদানির শুল্ক ৫৮% থেকে কমানো এবং মজুদ অবৈধ হ্যান্ডসেট বিক্রির জন্য সময় পেছানোর দাবি জানাচ্ছেন মোবাইল ব্যবসায়ীরা। বৃহস্পতিবার টিআরএনবির এক অনুষ্ঠানে বিটিআরসির কর্মকর্তারা জানান, দেশে অবাধে ক্লোন হচ্ছে মোবাইলের আইএমইআই নম্বর। বর্তমানে ডাটাবেইজে ৫টি আইএমইআই নম্বরের বিপরীতে হ্যান্ডসেট আছে ৫০ লাখ। রাজস্ব ফাঁকি এবং নিরাপত্তা বিবেচনায় এনইআইআর চালুর সময় পেছানো হচ্ছে না। শুধু 5টা নাম্বার যদি আপনি ন্যূনতম ধরেন, 50 লক্ষ হ্যান্ডসেট আছে একই নাম্বারে। এই জিনিসটাকে যদি আপনি বন্ধ করতে 16 তারিখে একটা কার্যকর হবে। ১৬ ডিসেম্বরের আগে কোনো অবৈধ হ্যান্ডসেট নেটওয়ার্কে যুক্ত হলে তা বৈধ বলে গণ্য হবে। নিবন্ধন চালুর পর কেনার আগে মোবাইলের বৈধতা যাচাই করতে হবে। গ্রাহক ব্যবহৃত হ্যান্ডসেট স্বজনকে দিলে ফোনটি ডিরেজিস্টার করতে হবে। এসব কাজে সহযোগিতা করবে কাস্টমার কেয়ার। চুরি যাওয়া হ্যান্ডসেট গ্রাহক নিজে অথবা বিটিআরসি ব্লক করে দেবে। হেল্প ডেস্ক থাকছে 100, এমনও কাস্টমার কেয়ার থাকছে, এমআইবির সেলস সেন্টার থাকছে। এনইআই সম্পর্কিত যে কোনো প্রবলেমে সাধারণ নাগরিকরা এখান থেকে হেল্প নিতে পারবেন। বিটিআরসির হিসেবে বর্তমানে ৫০ থেকে ৬০ লাখ অবৈধ হ্যান্ডসেট মজুদ আছে ব্যবসায়ীদের হাতে। রাজস্ব দিয়ে তারা এসব ফোন বৈধ করার সুযোগ পাবেন কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নিতে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই বৈঠকে বসবে সরকার। তাদের ট্যাক্সের ব্যাপারটা কি হবে এই ব্যাপারে আমরা চিঠি লিখেছি এনবিআরকে, ওই বিষয় নিয়ে হয়তো মিটিংটা হবে। এদিকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার বা এনইআইআর সিস্টেম চালু হলে হ্যান্ডসেটের দাম বাড়বে না বলে জানান দেশীয় উৎপাদকরা। ফ্রিকোয়েন্সি টেলিকম ডিভাইস দিয়ে বিজনেস করতে হলে বিটিআরসির অনুমতি লাগবে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।